মানুষ করবে তাই। একটু জোরে হবে না? যে সন্তান হবে ওই সন্তানকে মানুষ করবে তাই। এখন ও যদি সিরিয়াল দেখা হয়, সিরিয়াল দেখছে আর বাচ্চা শুয়ে শুয়ে পাশে, ও তো দেখবে। এই দেখবে না, দেখবে না? তাহলে কেমন হবে? আর যদি কোরআন পড়া হয়, ও বাচ্চাটাও জানবে মা আমার কি পড়ে একটু দেখি। ও 5 বছর 7 বছর ধরে মায়ের কোরআন তিলাওয়াত দেখবে আর মাকে একদিন বলবে মা আমি এটাও পড়তে চাই। একটু জোরে হবে না? মা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি পড়েন মা? মা গো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে কি বলেন মা? ওটা আমাকে একটু শিখিয়ে দেন না মা। মা আমাকে শিখিয়ে দেন মা। দেখবেন ওই বাচ্চাটা, মা যদি নামাজি হয় ওই বাচ্চাটাও একদিন নামাজি হয়ে যাবে। আব্বা যদি নামাজি হয় তাহলে আব্বাও যদি নামাজি হয় ওই বাচ্চাটাও নামাজি হবে। আচ্ছা এই কথাটা বাস্তবের সঙ্গে একটু প্রমাণ নেবেন। মায়েদের কথা সন্তানদের বেশি আকৃষ্ট হয়, মায়েদের কথা বেশি আকৃষ্ট হয়। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী এতক্ষণ ধরে একটাও ঘটনা বলেনি। হ্যাঁ ঘটনা বলো, বলেনি। প্রাসঙ্গিক আসলে তাই আমি প্রাসঙ্গিক আসলে বলি। এবারে প্রাসঙ্গিক আসছে তাই বলছি। রাসূলুল্লাহ প্রাণ প্রিয় সাহাবী, তরুণ সাহাবী, নওজোয়ান সাহাবী। কোন রিওয়ায়েতে এসেছে 13 থেকে 14 বছর বয়স, কোন রিওয়ায়েতে এসেছে 18 বছর বয়স। হাবিব ইবনে যায়েদ, কি নাম? হাবিব ইবনে যায়েদ। হাবিব ইবনে যায়েদ ছোটবেলায় মা মানুষ করেছে আর ছোটবেলায় মা নিয়ত করেছে। ছোটবেলায় মা মানুষ করেছেন, নিয়ত করেছেন। আর মা ছোটবেলা থেকেই বলতেন বাবা আমি তোকে দুধ পান করিয়েছি, আমার দুধের ঋণ সেই দিনে শেষ হবে বাবা যেদিনে তুই আমার বেটা হাবিব তুই যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবি। একটু জোরে বলবেন না? মায়ের কথা মা আকৃষ্ট করছে। আব্বা ছিল না। কি ছিল না? আব্বা ছিল না। মা ছোটবেলা থেকে তাকে তালিম দিয়েছে, মা ছোটবেলা থেকে তাকে বুঝিয়েছে, মা ছোটবেলা থেকেই তাকে সুন্দর করে শিখিয়েছে। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত হাবিব ইবনে যায়েদ এতিম ছেলে মায়ের কথা শুনতেন, মা কি বলে দেখতেন, মা কি করে দেখতেন, মায়ের কথা মতো চলতেন। মা সম্মুখে বারবার বলতেন ও বাবা হাবিব, ও বাবা হাবিব, ও বাবা হাবিব ইবনে যায়েদ। আমি মা আমার মনের কি আশা জানিস বাবা, আমার মনের কি আশা জানিস বাবা? তোর আব্বা তো দুনিয়াতে নাই, কত কষ্ট করে তোকে মানুষ করেছে, কত কষ্ট করে তোকে মানুষ করেছে। আমার মনের ভিতরে একটা ইচ্ছা আছে, আমার মনের ভিতরে আমার তামান্না রয়েছে। মা জননী বারবার শুনিয়ে বলতেন ও বাবা হাবিব ইবনে যায়েদ, ও বাবা হাবিব ইবনে যায়েদ, যুদ্ধের ময়দানে গিয়ে তুমি যেদিন শহীদ হয়ে যাবে বাবা ওই দিনটাতে আমি তোমার মা আমার তোমাকে দুধ পান করানোর ঋণটা পরিশোধ হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে নবীর সময়ে মৃত্যুক নবী ছিলেন মুসাইলামা ইবনে কাযযাব। মৃত্যুক নবী মুসাইলামা ইবনে কাযযাব ওই মৃত্যুক নবী, মৃত্যুক দাবিদার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে চিঠি পাঠালেন। আমার আপনার নবীর কাছে চিঠি পাঠালেন। কি চিঠি পাঠালেন? ওরে মুহাম্মদ তুমি হলে মক্কার নবী, এদিকে নবীটা আমি। তুমি মক্কার অধিকার আর এদিকে আমি। কি বললাম? নবীর কাছে চিঠি পাঠিয়েছে। এখন পাল্টা নবী চিঠি পাঠাচ্ছেন। কি? শুরুতে চিঠি লিখছেন মুসাইলামা ইবনে কাযযাব, তুমি নবী কোথায়? তুমি হলে মিথ্যাবাদী। একটু জোরে হবে না? ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি। পরেই নবী লিখছেন ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদি। এই জমিনের মালিক কে হবে? একমাত্র আল্লাহই জানেন। একটু জোরে বলে। তুমি বানানোর কে গো? তুমি মক্কার এদিকে আমাকে বানাচ্ছ আর ওদিকটা তুমি হচ্ছ কে বানাতে বলেছে? আল্লাহ নবী চিঠিটা লিখলেন। চিঠিটা লেখার পরে দেন আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই মুসাইলামা চিঠি পাঠিয়েছে, আমি নবী তার প্রতি উত্তর লিখলাম। ও আমার সাহাবীরা এই চিঠিটা কে দিয়ে আসবে? এই মুসাইলামা তোমার কাছে কে দিয়ে আসবে? তবে শুনে রেখে দাও, যে দিয়ে আসবে
তবে তার কিন্তু ফিরে আসা হবে বলে আমার মনে হয় না, কারণ সে তাকে মারতে পারে, সে তাকে জীবনের মতো মেরে দিতে পারে। আল্লাহ নবীর কথা বলার পরে হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ওই চিঠিটা আপনি আমার কাছে দেন, ওই চিঠিটা আমার কাছে দেন। ও আল্লাহর নবী, ওই চিঠিটাকে নিয়ে আমি মুসাইলামা ইবনে কাযযাবের কাছে পৌঁছাবো। আল্লাহ নবী মুখের দিকে তাকিয়ে বললেন, ও বাবা হাবিব, ও বাবা হাবিব, তুমি কিভাবে পড়বে বাবা, তুমি কিভাবে পৌঁছাবে বাবা? ও তো তোমাকে মারবে, তোমার তো আব্বা নয়, তোমার তো মা রয়েছে, তোমার মা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে বাবা। ও বাবা হাবিব ইবনে যায়েদ, যাও চলে যাও, আমি নবী তোমাকে তখনই বলবো, আমি নবী তোমাকে তখনই আমি অনুমতি দেব। তবে প্রথমে তোমার মায়ের কাছে যাও, তোমার মার কাছ থেকে তুমি অনুমতি নিয়ে এসো। আল্লাহ নবীর মুখের উপরে যাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আমার মা আমাকে এটা শেখায়, আমার মা আমার সম্মুখে এটা বলে, ও বাবা হাবিব, কবে তুমি যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধ করে শহীদ হয়ে যাবে, যেদিনে তুমি শহীদ হয়ে যাবে বাবা, আমি সেদিনে তোমার মা বলছি আমার দুধের ঋণটা পরিশোধ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমার মা আমাকে অনুমতি দেবেন। আল্লাহ নবী বলেন, তোমার মা নাই, তোমার মা রয়েছে বাবা, তোমার আব্বা নাই, যাও চলে যাও। ওরে হাবিব, তুমি চলে যাও, চলে যাও, তোমার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এসো। আল্লাহ নবীর নওজোয়ান তরুণ সাহাবা দৌড়াতে লেগেছে, ছুটে 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 মায়ের কাছে চলে গেলেন। আসসালামু আলাইকা ইয়া উম্মি, আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি বাড়িতে এসেছি অন্য কোনো কারণে নয়, ও আমার মা জননী। আল্লাহ নবী আমাকে একটা সুসংবাদ দিয়েছে, আল্লাহ নবী আমাকে একটা চিঠি পাঠাতে বলেছে। তবে হ্যাঁ মা, ওই চিঠিটা পাঠাতে যে মুসাইলামা হয়তো আমাকে মেরে ফেলবে, আমাকে হয়তো মারবে, আমাকে হয়তো কাঁদবে। ও মা জননী, আল্লাহ নবী আপনার অনুমতি ছাড়া ওই চিঠিটা আমার কাছে দেন নাই। আল্লাহ নবী আপনার অনুমতি নিতে বলেছেন। মা, আমি কি করব মা, আপনি একটু অনুমতি দেন। দেখতে পাওয়া গেল হাবিব ইবনে যায়েদকে জড়িয়ে ধরে মা জননী কেঁদে ফেলেছে, মা জননী কেঁদে ফেলেছে। ও বাবা হাবিব ইবনে যায়েদ, তোমার আব্বা ছিল না বাবা, কষ্ট করে তোমাকে মানুষ করেছে, কষ্ট করে দুধ পান করিয়েছে। ও বাবা হাবিব, ও বাবা হাবিব ইবনে যায়েদ, তবে আমি মা হয়ে আমি তোমাকে বলছি বাবা, আমি মা হয়ে আমার মনে সেই তামান্নার কথাটা আজকেই বলছি। ও বাবা ছেলে, আমি তোমাকে দুধ পান করিয়েছি, তুমি আল্লাহ আল্লাহ রাসূলের জন্য জান কুরবান করে দেওয়ার জন্য। বলবেন না অনুমতি হলো না, হলো না, হলো না, হলো না, হয়েছে, অনুমতি হয়ে গেছে। সোজা আনন্দে দৌড়াতে লেগেছে, আনন্দে দৌড়াতে লেগেছে। কোথায়? নবীর কাছে। আনন্দে দৌড়াতে লেগেছে। কি মা দেখেছেন, কি মা দেখেছেন, কেমন ভাবে তৈরি করেছে। মায়েদের নেগরানিতে যে সন্তান তৈরি হয় তার বাস্তব নমুনা, বাস্তব নমুনা। মায়েদের নেগরানিতে যে সন্তান তৈরি হয় তার বাস্তব নমুনা। আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, মা আমাকে অনুমতি দিয়েছেন, সেই কথাই বলেছেন। ও বাবা হাবিব, তুমি ফিরে আসবে না তো বাবা, তুমি পালাবে না তো বাবা? আল্লাহ নবী দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ নবী, আপনি যদি আমার জন্য দোয়া করেন, আপনি যদি আমার জন্য দোয়া করেন, আল্লাহ শপথ দিয়ে বলছি,
আল্লাহ আল্লাহ রাসূল থেকে ফিরবো না। চিঠিটা হাতে দিলেন, নবী দোয়া করে দিলেন, আল্লাহ পাক হাবিব ইবনে যায়েদকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। চিঠিটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে মুসাইলামার কাছে দেবে। দরওয়ান সম্মুখ থেকে ভিতরে ঢুকতে দেয় না, বলো ভিতরে যাওয়া হবে না। কেন? ভিতরে যাব কিভাবে? ভিতরে যাওয়ার অনুমতি নেই। বললো আমি চিঠি কারো কাছে দেবো না, চিঠিটা নবীর হাতেই দেবো। একটু এই চিঠিটা নবী পাঠিয়েছেন, মুসাইলামার কাছেই দেবো। একটু জোরে হবে না? আমার চেয়ে আমি ওর কাছেই দেবো। ভিতর থেকে অনুমতি পেল, ভিতরে চলে গেলেন, চিঠিটা দিলেন, চিঠিটা হাতে দিলেন। এখন চিঠিটা যেই পড়েছে বার করে মুসাইলামা ইবনে কাযযাব, নিচেই যা পড়ার হতো আপন জায়গায়, মুসাইলামা ইবনে কাযযাব। মুসাইলামা নবী লেখেনি, লিখেছে তুমি একজন মিথ্যাবাদী। আচ্ছা রেখে যাবে না? যাবে না? যাবে না? যাবে না? চিঠিটা ছিঁড়ে ফেলে দিলেন। এমন ইশকার মোহাব্বত ভালোবাসা ওই চিঠিগুলো সব ছড়িয়ে রয়েছে। বলছে আমার নবীর চিঠি, আমার নবীর চিঠিকে আমি ফেলতে দেব না। একটু জোরে বলে। পুরালো, রেগে গেল মুসাইলামা, রেগে গেল। বলল হাবিব তোমাকে বলছি, ও হাবিব ইবনে যায়েদ তোমাকে বলছি এই মুহূর্তেই তোমার মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণাটা কি একটু বলতে হবে। ধারণা কি আছে? আর আমাকে নবী বলে মানো কিনা এটা বলতে হবে। হাবিব ইবনে যায়েদ মুখের উপরে বলেছিলেন, ওরে মুসাইলামা আমার নবী সম্পর্কে খারাপ ধারণা করলে ওই কথাটা আমার কানে পৌঁছায় না। তোমাকে নবী বলে মানি নাই, তোমাকে নবী বলে মানি নাই, আমি তোমাকে নবী বলে মানতে পারি না। তবে এতটুকু মনে রেখে দাও, নবী সম্পর্কে কোনো খারাপ ধারণা যদি তুমি করো আমার কানে ওটা পৌঁছায় না, ওটা আমার কানে পৌঁছায় না। দেখতে পাওয়া গেল জান্নাতকে ডাকা হলো, হাবিব ইবনে যায়েদকে বলা হলো, ও হাবিব ইবনে যায়েদ জীবনের মতো মেরে ফেলবো, জীবনের মতো শেষ করে ফেলবো, তুমি মুহাম্মদ থেকে ফিরে আসো, আমাকে নবী বলে মেনে নাও, আমি তোমাকে ছেড়ে দেব। হাবিব ইবনে যায়েদ বলেছেন, ছোটবেলাতে আমার আব্বা ছিল না, ছোটবেলাতে আমার মা কষ্ট করে মানুষ করেছে, মায়ের মুখ থেকে ছোটবেলা থেকেই শুনেছি বাবা হাবিব যুদ্ধের ময়দানে গিয়ে যেদিনে শহীদ হয়ে যাবি বাবা, আমি মা হাসরের ময়দানে শহীদের মা হয়ে উঠতে চাই বাবা। কত কষ্ট করে তোকে মানুষ করলাম, মা আমাকে এটা বলে দিয়েছে যেদিন আমি শহীদ হয়ে যাব মায়ের দুধের ঋণটাও মা সেদিনে মাফ করে দেবে। যতই আমাকে মেরে ফেলো, আমার জীবনটা শেষ করে দাও, আমি হাবিব ইবনে যায়েদ বলে দিলাম আল্লাহ আল্লাহ রাসূল থেকে ফিরবো না। দেখতে পাওয়া গেল ওই পিশাচ, ওই শয়তান মুসাইলামা ইবনে কাযযাব জান্নাতকে বলে দিলেন তার হাত কেটে দিতে। এক হাত কাটা হলো, আবার জিজ্ঞেস করা হলো, ও হাবিব ইবনে যায়েদ বলো তো দেখি, বলো এখন কি করবে, তোমার এখনো ট্রিটমেন্ট করা হবে? ও কিছুই বলছে না। আমার একটা হাত কাটা হলো, হাবিব ইবনে যায়েদকে জিজ্ঞেস করা হলো এখনো বলো ট্রিটমেন্ট করা হবে, হায়াতে রাখা হয়েছে? হাবিব ইবনে যায়েদ বলেন এই মুহূর্তে দুনিয়ার বুকে আমার নজরে মুসাইলামার মতো শয়তান আর দ্বিতীয় নাই। আমার মারবে মারো, মারবে মারো। একটা আঙুল কেটে গেলে আমাদের কত কষ্ট হয়। মা এমন শিক্ষা দিয়েছে, মা এমন শিক্ষা দিয়েছে, নবীর ভালোবাসা এমন ঢুকিয়ে দিয়েছে, নবী থেকে আর নড়বো না, আর সরবো না। হাবিব ইবনে যায়েদের দুটি পা কেটে নেওয়া হলো, কেবল মাত্র ধরার মাথাটা হয়েছে। হাবিব ইবনে যায়েদকে আবার বলা হচ্ছে, ও হাবিব ইবনে যায়েদ এখনো ফিরে এসো, তোমার পা লাগিয়ে দেওয়া হবে, হাত লাগিয়ে দেওয়া হবে। হাবিব ইবনে যায়েদ বললেন